হ্যালো ফ্রেন্ডস, আমার খুড়তুতো ভাসুরের ছেলের বার্থডে ছিল 5 বছরের। সেই জন্য আমাদের সবাইকে ইনভিটেশন করেছিল, কিন্তু আমার হাজব্যান্ড যেতে পারেনি একটু প্রবলেমের জন্য, কাজের চাপে আর কি। আমরা তিনজনে গিয়েছিলাম। তো দেখো, ওরই আমি গিফটটা রেডি করছি, লিখছি আর কি, কিছু একটু কোড লিখছি যাতে একটু বেশ দেখতে ভালো লাগে। আর গিফটটা কি দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর কী দেবো ভাবছিলাম, 5 বছরের বার্থডে, খেলনা দেওয়ার থেকে আমার মনে হয় এটা খুব ভালো জিনিস, একটা দেখতেও ভালো লাগে আর দিলেও ভালো, কাজে লাগবে। গিফট প্যাকিং সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি, অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা আর রেডি হওয়ার ভিডিওটা করে উঠতে পারিনি। তো গিফট তাড়াতাড়ি করে প্যাকিং করে নিজেরা রেডি হয়ে ঝটপট বেরিয়েছি আর কি, সেই জন্য হয়ে ওঠেনি। আর ওর জন্য একটা যাওয়ার পথে ডেয়ারি মিল্কের সিল্ক কিনে নিয়েছিলাম। আর আমরা পৌঁছে গিয়েছিলাম তখন মোটামুটি অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, কেক টেক কাটাও হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি দিদিভাইকে বললাম, মানে আমার যাকে বললাম যে একটু লেট হয়ে গিয়েছিল, কিছু মনে করো না। আমরা লিফট দিয়ে চং করে উঠে পৌঁছে গেলাম আমার বড় জায়ের বাড়ি। দেখো, এটা আমার বড় যা। আমার বড় জায়ের সব দিদিরা আর কি বসেছিল, ওদেরকে আমার সাথে আলাপ করালো। এখন পকোড়া খাওয়া চলছিল। এটা আমার বড় যা, আর বার্থডে বয় হচ্ছে এই যে সব থেকে বদমাশ। কারণে আমরা খেতে বসে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি, কেননা লেটে গেছি, বুঝতেই পারছো। তাড়াতাড়ি খেয়ে আবার ফেরার ব্যাপার আছে। পরের দিন আমার ছেলের পরীক্ষা ছিল, সেই জন্য তাড়াতাড়ি আসতেও হয়েছে। যাই হোক, বেশ ভালোই লাগলো, ভালো মজা হয়েছে। আমাদের খাওয়া মোটামুটি শেষের পথে। তো আমরা আবার লাস্ট একবার জায়ের সাথে দেখা করে ঝটপট বেরিয়ে এসেছি, কেননা 10, সাড়ে 10টা মোটামুটি বেজে গিয়েছিল।